जम्मू कश्मीर के पहलगाम में दहशतगर्दी का नंगा नाच नाचा गया, जो इंसानियत को शर्मसार करता है। सवाल हिंदू मुसलमान का नहीं, इंसानियत का है, और मरकजी सरकार खामोश तमाशा देख रही है। गुज़श्ता दिनों जम्मू कश्मीर के पहलगाम में दहशतगर्दों के हमले में 29 अफराद हलाक हुए, जिनमें कोलकाता के एक बंगाली भाई बीतन अधिकारी की जान गई। बीवी और बच्चे बाल बाल बच गए। कहावत है ना, जिसे अल्लाह रखे उसे कौन चखे। एक औरत रोती बिलखती चीख रही थी, मेरे पति को बचा लो, मेरे पति को बचा लो। रोती बिलखती बीवी के दर्द भरी दास्तान, आइए सुनते हैं उन्होंने क्या कहा। मैं अपने पति के साथ भेलपूरी खा रही थी कि अचानक दहशतगर्दों ने हमला कर दिया। मेरे पति को गोली मार दी, ये कहते हुए कि ये मुसलमान नहीं है, गोली मार दो। देखते ही देखते मेरे पति ने दम तोड़ दिया। ये एक औरत की दिल दुखाने वाली दर्द भरी दास्तान थी, जिसने अपने शौहर को दहशतगर्दों के सामने गोली से छल्ली होते देख रही थी। रियासती वजीर अरूप बिसास मरने वाले बीतन अधिकारी के घर उनके परिवार से मिलने पहुंचे। पश्चिम बंगाल सरकार ने डेड बॉडी लाने की सारी जिम्मेदारी खुद संभाली है और डेड बॉडी लाने की तैयारी में जुट गई। इस दहशतगर्दाना हमले की हर शख्स मजम्मत कर रहा है। इस हादसे को बीजेपी वाले हिंदू मुस्लिम रंग देकर सियासत खेलना चाहती है, बंगाली भाइयों को भड़काना चाहती है, पर बंगाल के रहने वाले पढ़े लिखे सूझबूझ के मालिक हैं। वो बीजेपी के भड़कावा में आने वाले नहीं। আমার বাবার জয় গেছে, আমার বাবার মুখটা বাবাকে কি করে দেখাবো? বাবা করুদা মোদি পেড়ি কাছে আমার বাবা মনে বৃদ্ধ। আমি যেটা করে ব্যবস্থা করে দিচ্ছি। আমি যেটা বলি তুমি শুধু শুনো, আমাকে বলো তো কবে গেছে। ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে। বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল। ভাই এসেছিল এখানে, বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না, ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ও কাশ্মীরে গিয়েছিল। এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম। বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো, হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো, রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বড়দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব। ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি, আমি ইচ্ছা করে যাইনি। তোরা যা, তোরা স্বামী স্ত্রী যাবি, তোরা আনন্দ কর, কিন্তু ঘোড়ায় চড়িস না। আমি এটা বারবার বলেছি। সেই ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে উপরে উঠেছে, এই অবস্থা আজকে। তারপরে ওরা কবে গিয়েছিল? ওরা গিয়েছিল 16 তারিখ। আচ্ছা, ফেরা কথা 24 তারিখে রাত্রিবেলা। হ্যাঁ ফরিদা থেকে এসেছিল 8 কিংবা 9 তারিখে। আপনার সাথে শেষ কথা কখন হয়েছিল ওদের? এই তো ওর ওয়াইফের সাথে, মানে ওদের সাথে ওয়াইফের সাথে। এই যে এখান থেকে আমি তো পৌঁছে দিলাম, ওদের গাড়িতে উঠিয়ে দিলাম। কাশ্মীর পৌঁছানোর পর হ্যাঁ আজকে অনেকবার কথা হয়েছে, ড্রাইভারের সাথে কথা হয়েছে 2:30 নাগাদ। তারপর থেকে কিছুক্ষণ আগে ফোন করেছিল। ঘটনাটা সম্পর্কে বিবরণ কি দিল ওরা, মানে কি হয়েছিল ঘটনাটা কিছুই না, নিউজে যেটা দেখাচ্ছে আমি তো সব কিছু বলতে পারবো না। 15 তারিখ পয়লা বৈশাখের দিন একটু খাওয়া দাওয়া করেছে হোটেলে, হয়তো ওই ডেটটা বলে দেবে, 17 কি 18 তারিখে ওরা গেছে। ফেরার কথা ছিল কবে? ফেরার পরশু দিন ফেরার কথা, আগামী পরশু দিন। একটু ক্যামেরাতে একটু খবরটা এলো কখন, মানে জানতে পারলেন? ওই তো মন্ত্রীরা জেনেছেন, তারপরে টিভিতে জেনেছে। এই ক্যামেরা থেকে ধরুন না, বলছি বিতান অধিকারী কি এখানে থাকতেন? হ্যাঁ এখানেই থাকতেন, মানে এখানে ওনার দাদার কাছে, থাকতেন। ওনারা আমেরিকায় চাকরি করতেন। এখানে এই বাড়িতে কে থাকতেন? ওই তো মাসুদ দাদা, মামাতো দাদা, আর এরা দুজন থাকতেন। আপনার নাম? বাচ্চা আমার নাম রতীন্দ্রনাথ দেশ। কে কজন গিয়েছিলেন? তিনজন। কে গেছিলেন? ওই তো হাজব্যান্ড, ওয়াইফ আর বাচ্চা। আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন।
আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি, এসে ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রথমে আমরা জানতাম ইনজিওর, পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং তিনি নিজেই তদারকি করছেন তাকে ফিরিয়ে নিয়ে আসার, ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রীকে। ওনার স্ত্রী যেটা বলছেন যে আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসুন, আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন ওনার স্ত্রীর সঙ্গে। আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে। হোম ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে। এই মুহূর্তে ওনার স্ত্রী বা বাচ্চা তারা কোথায় তারা রয়েছে, কোথায় আছেন তারা, এই কথা ডিটেলস জানিয়েছে আপনারা? তারা এখন এই মুহূর্তে পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে মুভ করেছেন। বিতানের বাবা কোথায় থাকেন?